আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি আমার ফোনে আছি, বুঝলেন? কারণ কখন কোন সময় কারেন্ট চলে যায় বলা যায় না, যার কারণে আমি আমার পিসি সেটআপে বসতে পারছি না 2-3 দিন ধরে। আর সবারই এই প্রবলেম, যার কারণে লাইভেও আসছে না, যার কারণে আমি কোনো কিছু কন্টিনিউ করছি না ঠিক মতো। কারণ কখন কারেন্ট যায় আসে, এই কারণে আমি ফোনে নেট ভরে নিয়েছি, সেটা দিয়ে কাজ করছি। আর ওয়াইফাই তো 12 অবস্থা, একেবারে কোনো রকম ভাবে চলছে বললেই চলে। তো আপনারা সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো আছি। আপনারা চেষ্টা করেন যে সামনে মাসের 5 তারিখের আগেই যতগুলো ক্লাস হয়েছে সবগুলো একবার রিভিশন দিয়ে নেওয়ার। আর 5 তারিখ থেকে না তো 10 তারিখ থেকে 30 দিনের জন্য যে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেটা শুরু করে দেওয়া। সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময়ে 2টা ঘন্টা নিজেদেরকে সময় দিন, রেকর্ডিং স্টার্ট করে, ঠিক আছে? তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার বিষয়ে, বা ফরেক্স মার্কেটে কাজ শুরু করবেন, রানিং ধরিয়ে দেওয়ার কথা ছিল, তো সেটা কি এখন দেখিয়ে দিব? জি ভাইয়া, দেখাই দেন। দেখাই দেন। তাহলে যে কয়জন আছেন দেখিয়ে দিই, পরে আরেকবার দেখিয়ে দিব। তো আপনারা যারা আছেন, আপনারা এক কাজ করেন, সবাই যারা যারা ফরেক্স মার্কেটে কাজ করতে চাচ্ছেন, আমি এক একজন করে সবারটা দেখে ক্লিয়ার করে দিব আধা ঘন্টার মধ্যে। সবাই স্ক্রিনটা শেয়ার করেন সবাই। আর যারা স্ক্রিন শেয়ার করছেন না, তারা আমার কথা অনুযায়ী তাড়াতাড়ি কাজ করবেন। স্ক্রিন শেয়ার করেন। আজকে থেকে আপনারা ফরেক্স মার্কেটে প্র্যাকটিস শুরু করে দিতে পারবেন। ক্যামেরা অন হয়ে গিয়েছে, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা রিয়াজ ভাই, স্ক্রিন রেকর্ড থেকে শেয়ার দেবো। দেখেন, ফোনে যদি থাকেন ডান দিকে কোণাতে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখেন শেয়ার স্ক্রিন নামে অপশন আছে। আর এটা থেকে যদি না করতে পারেন, হাতের নিচে বাম দিকে কোণাতে জি ক্যামেরা ভাইয়া। অপশন আছে, ক্যামেরা অপশনে ক্লিক করার পর একেবারে বাম জি দিকে ভাইয়া, দেখেন হয়েছে। লেখা আছে ফোন স্ক্রিন। আচ্ছা রিয়াজ ভাই, আমার তো দেখা যাচ্ছে আনন্দ আমি। মৃধা, আপনি কল কেটে দিয়ে আবার জয়েন করেন, তারপর স্ক্রিন শেয়ার করেন। না তা, হ্যাঁ, ওকে, এদিকে এখন লক্ষ্য করেন আমি কি বলি। আপনারা সবাই প্লে স্টোরে চলে যান। যতজন স্ক্রিন শেয়ার করছেন প্লে স্টোরে চলে যান। এবার সার্চ দেন এক্সনেস। এবার ইনস্টল করেন। এখানে এক্সনেস ইনস্টল হতে থাকুক, ততক্ষণ আপনারা বের হন এবং ইউটিউব চ্যানেলে যান। আমার চ্যানেলের প্রোফাইলে ঢুকে ভিডিও অপশনে চলে যান। সার্চ দেন TWR, চলে আসবে। ভিডিওতে ক্লিক করেন, না তো কোণা থেকে আমার অ্যাকাউন্টে ঢুকেন। ভিডিওস অপশনে চলে যাবেন। ভিডিওস অপশনে যাওয়ার পর নিচ দিকে স্ক্রল করলে দেখা যাবে ক্রিয়েট এক্সনেস অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফিকেশন নামে একটা অপশন। নিচে যান। এর ব্রেক করলো, রিটেস্ট আসলো, তার উপর নির্ভর করে এটা আমাদেরকে না, ট্রেড এটা না, করতে। এটা না, এটা না। ক্রিয়েট এক্সনেস অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফিকেশন নামে একটা ভিডিও পেয়ে যাবেন। বেশি নিচে চলে গেছেন, আর একটু উপর দিকে যান। ভাই লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, আমি লিঙ্কটা সেন্ড করছি, সবাই টেলিগ্রামের দিকে নজর দেন। আর যে ভিডিওতে ক্লিক করবেন লাইক দিয়ে দিবেন। ওকে, আমি কপি লিঙ্ক করলাম, দেখেন আপনাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দিলাম ভিডিওটা। ভিডিওর ওপর ক্লিক করে দিন। আমরা প্রথমত দেখব। ভিডিওতে ক্লিক করা মাত্র ভিডিও অপশনে চলে যাবেন। তারপর ভিডিও ডেসক্রিপশনে যান, মর অপশনে ক্লিক করে ডেসক্রিপশনে যান।
ওখানে দেখেন ব্লু হয়ে আছে 3টা লিংক, ক্লিক করেন ওটার উপর। সবাই করেন, কি হলো সবার স্ক্রিন অফ হয়ে গেল কেন? রেজিস্টারের ওপর ক্লিক করেন, আর যারা অ্যাকাউন্ট খুলেছেন তারা সাইন ইন করে নেবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টারের ওপর ক্লিক করেন। রেজিস্টারে ক্লিক করার পর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সবকিছু সে ভিডিও দেখে খুলে নিতে পারবেন। সর্বোচ্চ 10 মিনিট লাগবে একটা অ্যাকাউন্ট খুলতে, তারপর রাত্রির মধ্যে ভেরিফাই হয়ে যাবে। যার অ্যাকাউন্ট খোলা আছে সে একটু স্ক্রিনটা শেয়ার করুন এখন। খোলা আছে কিন্তু ভেরিফাই করা নাই। ভিডিওটি দেখে আচ্ছা ভেরিফাই রিয়াদ করে ভাই, নেবেন। যার অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে উনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া দেখা যায়? আর যার অ্যাকাউন্ট খোলা নেই উনি এখন ভিডিওটা দেখে এই মুহূর্তে এক্সনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করেন। যান, যে ভিডিওটা দিলাম সে ভিডিওটা দেখে এক্সনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করেন ফার্স্ট। আমার স্ক্রিন দেখা যায় রিয়াদ ভাই? জি, স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট খোলা আছে তাই না? হ্যাঁ আপনি হ্যাঁ এখন আমার কথা মতো কাজ করেন। আপনি এক্সনেসে ঢুকেছেন তাই না? যারা এক্সনেস অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে আগে লিংকে ক্লিক করে এক্সনেস অ্যাকাউন্ট খুলবেন। যাদের খোলা হয়ে যাবে তারপর তারা অ্যাপসে লগ ইন করবেন, তার আগে অ্যাপসে ঢুকবেন না ডাইরেক্টলি। অজয় সাহা, আপনার অ্যাকাউন্ট কি ভেরিফাই হয়ে গিয়েছে তাই তো? অ্যাকাউন্ট কিভাবে হ্যাঁ। ভেরিফাই হয়েছে বা অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি সেটা বুঝবেন কিভাবে? আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করলেই বুঝতে পারবেন। আর একটা কাজ করেন তো, অজয় সাহা আমার কথা শুনেন, আমার কথা শুনেন এদিকে। অজয় সাহা আপনি আমার কথা শুনেন, আপনি প্রোফাইলের ওপরে ক্লিক করেন। সবাই এই জিনিসটা শিখে নিন। স্ক্রিন শেয়ার করার পর স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, এই বিষয়টা কেন হয়? প্রোফাইলে ক্লিক করার পর উপরে ডান দিকে কোণাতে দেখেন ই আছে, সেটিংস অপশন আছে, ওখানে ক্লিক করেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের চোখের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেটার মিডিলে লেখা আছে হাইড স্ক্রিন কন্টেন্ট অন রিসেন্ট টাস্ক, ডিসেবল স্ক্রিনশট। এটাকে অফ করে দিবেন, মিডিলেরটাকে অফ করে দিবেন। বারবার বলছি মিডিলেরটাকে অফ করে দিবেন, তাহলে আপনার স্ক্রিন দেখা যাবে। ওকে, আপনার অ্যাকাউন্ট খোলা আছে তাই না? যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা দয়া করে ভিডিওটি দেখে এক্সনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। এখন মূলত কাজ হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টে চলে আসার পর আপনাদের অপশন হবে, কিভাবে দেখাই, অ্যাকাউন্টে চলে যান, অ্যাকাউন্ট মেন পেজে। মেন পেজে আসা মাত্র আপনাদের এখানে কোনো ধরনের কিছুই থাকবে না। আপনি একটা ট্রেড নিয়ে রেখেছেন, এটা করলে তো অসুবিধা। এ দেখেন এখানে আপনি করেন, এখানে আপনি একটা কাজ করবেন, যেখানে অজয় সাহা লেখা আছে ওখানে একটা ক্লিক করেন। দেখেন অ্যাকাউন্টের পাশে ডান দিকে একটা প্লাস অপশন আছে, ওখানে একটা ক্লিক করেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনার ওখানে অপশন আসবে ডেমো এবং রিয়েল অ্যাকাউন্ট। যাদের অ্যাকাউন্ট নেই তারা ডেমো ক্রিয়েট করবেন এবং রিয়েলও ক্রিয়েট করবেন। ভাইয়ের ডেমো আছে তাই আপনি রিয়েলে ক্লিক করেন। রিয়েলে ক্লিক করার পর এই ভাইয়ের মুসাব ভাইয়ের অপশন আছে নো অ্যাক্টিভ অ্যাকাউন্ট। নো অ্যাক্টিভ অ্যাকাউন্ট যখন আসবে ওখানে প্লাস অপশনে একটা ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেটা আপনাকে খুলতে হবে। তো মুসাব ভাই কি করলেন, প্লাস অপশনে ক্লিক করলেন না, তারপর ডেমোতে ক্লিক করার পর একটা অপশন আসবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আসবে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আসার পর কন্টিনিউ এ ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড আসার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, সেটা রিয়েল হোক বা ডেমো সেম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে পরবর্তী যে ইন্টারফেস দেখাবে সেটা হলো যে একটা নিক নেম চাইবে, উপরে লেভারেজ থাকবে 1:2000, 2000ই থাকুক, নিক নেম আপনার একটা নাম দিয়ে দিন।
নামের পাশে লিখবেন ডেমো না রিয়েল, সেটা লিখে দিবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যে রিয়েল অ্যাকাউন্ট খুলবেন সে নামের পাশে রিয়েল রিয়েল লিখবেন, আর যে ডেমো খুলবেন সে ডেমো লিখে নিবেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটা সুন্দর মতো স্ট্রং পাসওয়ার্ড দিবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিন, বড় হাতে ছোট হাতে চিহ্ন সংখ্যা সব দিয়ে দিয়ে দিন। অ্যাকাউন্ট নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা কন্টিনিউ করবেন। অ্যাকাউন্ট নেম দিন এবং পাসওয়ার্ড দিন। ওকে, একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে মুসাব ভাই। এখন আপনি কি করবেন? ডিপোজিটের ওপরে ক্লিক করবেন। এখানে লিখবেন 500, কন্টিনিউ করবেন। ওকে, ডেমো অ্যাকাউন্টের মধ্যে আপনার ডিপোজিট হয়ে গিয়েছে। এরপর ফেরত যান। আপনাদের সবার হয়েছে? অজয় ভাইয়ের রিয়েল অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। আপনি আপনার ডেমোতে চলে যান এবং ডিপোজিট অপশনে গিয়ে 500 অ্যাড করে ফেলুন। 500-র বেশি অ্যামাউন্ট কেউ রাখবেন না, আর কেউ বিটিসিতে কাজ করবেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট যখন হয়ে যাবে, ডেমো এবং রিয়েল অ্যাকাউন্টও যখন ক্রিয়েট হয়ে যাবে, আপনাদের একটা অপশন আসবে নিচে, ট্রেড নামে একটা অপশন আসবে। অ্যাকাউন্টের ডান সাইডে ট্রেড নামে একটা অপশন আসবে, সেটার উপরে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পর আপনারা সব থেকে বেশি কাজ করবেন ইউরো, জিবিপি, জিবিপি, ইউএসডি আর গোল্ড। গোল্ড মার্কেটে কাজ করেও অনেক বেশি মজা পাবেন। আপনারা গোল্ডের উপরে ক্লিক করে দিন। এক্স ইউডি, ইউএসডি, এক্স ইউডি, ইউএসডি এর উপর ক্লিক করে দেওয়া মাত্র মার্কেটের চার্ট ওপেন হয়ে যাবে এবং বাই সেলের একটা অপশন চলে আসবে। আপনার অ্যাকাউন্ট রেডি, এখন আপনি ট্রেড করতে পারবেন। যাদের লাইন হয়ে থাকবে তারা ক্যান্ডেল করে নেবেন, আর যারা ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে চাচ্ছেন তারা সেটিংস অপশনে ক্লিক করে ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে পারবেন। এতে করে যদি অ্যাপস থেকে সেটিংস এর অপশন না পান, ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে অ্যাকাউন্টটা লগ ইন করে সেটিংসে গিয়েও কিন্তু ক্রিয়েট করতে পারেন। তারপরেও এখানে অপশন আছে, সেটিংসে যান তো। ওকে, সেটিংসে যাওয়ার পর এখানে কোনো অপশন দেখাচ্ছে না। এতে এই ভাইয়ের এখানে অপশন চলে আসছে সেটিংসের, কিন্তু উনার আবার নেই। এটা হওয়ার পিছনে কারণ কি? এক্সনেস এর অ্যাকাউন্ট কি আলাদা নাকি, বা অ্যাপস কি আলাদা হলো? ওকে, এ ভাই কি অজয় ভাই, এখানে সেটিংস অপশনটা কিভাবে নিয়ে আসলেন? অনেকের আসে না। ওকে ওকে, এই তো ট্রেডিং ভিউ। ওকে, সবাই আপনারা অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন, এখান থেকে বের হন, যে অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন, প্রোফাইলের উপরে, প্রোফাইল প্রোফাইল, সবাই প্রোফাইলের উপরে ক্লিক করেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর দেখেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়নি, ভেরিফাই করতে বলছে। তো উপরে সেটিংস অপশনে যান। হুম। সেটিংস অপশনে ডান দিকে উপরে কোনায় সেটিংস অপশন। হ্যাঁ, তারপর উপরে দেখেন লেখা আছে, বারবার এত ফাস্টই করছেন, আমি কার্ডটা থেকে কার্ডটাতে যাব। দেখেন ট্রেডিং টার্মিনাল নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। তারপরে ওখানে ট্রেডিং ভিউ এর উপরে ক্লিক করবেন। হুম। ওকে, ট্রেডিং ভিউ এর উপর ক্লিক করা মাত্র অপশন চলে এসেছে। এখন আপনারা আবার ট্রেড অপশনে গিয়ে এক্স ইউডি, ইউএসডি অপশনে যাবেন, নিচে ডান দিকে সেটিংস অপশন পাবেন, সেখান থেকে গ্রিন এবং রেড কালার করে নিবেন সবগুলো। বাম দিকের গুলো রেড, ডান দিকের গুলো রেড, বাম দিকের গুলো গ্রিন, ডান দিকের গুলো রেড করে কালার চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, ভাইয়া এখন বলতেছি আপনারা যে কি করবেন? এখানে কি? এখানে মনে করেন স্টপ লস মানে পেন্ডিং ওয়াটার কিভাবে দিব মোবাইল দিয়ে? ওকে, আমি দেখিয়ে দিচ্ছি।
আপনারা সবাই ট্রেড অপশনে গিয়ে গোল্ডে ঢুকে যান, একটা এন্ট্রি নিয়ে দেখিয়ে দিচ্ছি। ঢুকেছেন? XUD USD তে চলে যান। এরপরে আপনারা উপরে ওভারভিউ আছে, ওখানে একটা ক্লিক করেন তো। চার্টের পাশে ওভারভিউ, ওকে, তার পাশেরটাতে ক্লিক করেন। ওকে, এই দুইটাতে আপনাদের কাজ নেই। আপনারা চার্টে চলে যান এবং সেটিংসে ক্লিক করেন, উপরে যে সেটিংসটা আছে সেটাতে। ওকে, এখান থেকেও সেটিংস এর অপশন আছে। ঠিক আছে, আপনাদের সবগুলো সেটিং দেখাচ্ছি, মানে আমি পিসিতে কাজ করি তো বেশিরভাগ। ক্রস করে দিন, একটা বায়ের ওপরে ক্লিক করেন। ওকে, এবার জিনিসটা অর্ডার সেটিং অন করেন, অর্ডার সেটিং। এই তো অর্ডার সেটিং চলে আসলো। এবার বাই লিমিটে ক্লিক করেন, বাই লিমিটে উপরে মিডিলে বাই লিমিট। ওকে, এখানে প্রাইস সিলেক্ট করে আপনি পিন্ডিং অর্ডার করতে পারবেন। এখানে প্রাইস সিলেক্ট করার মাধ্যমে পিন্ডিং অর্ডার দিতে পারবেন। এখানে আপনাকে পিন্ডিং অর্ডারটাকে সিলেক্ট করতে হবে পারফেক্টলি ভাবে, কারণ মার্কেট খুব বাউন্স করে এখানে। আগে থেকে প্রাইসটা দেখে আসবেন চার্টে, তারপর এখানে সেট করবেন। শুধুমাত্র প্রাইসটা সেট করবেন, তারপর অটোমেটিক স্টপ লস লাগাতে পারবেন। তো আপনি এখানে একটা কাজ করেন, একটা বায়ের জন্য ক্লিক করে দিন, কনফার্ম বাই করে দিন। এবার চার্টে চলে যান, দেখেন পিন্ডিং অর্ডার হয়ে গিয়েছে। দেখেন যেখানে ইয়েলো কালার হয়ে আছে মার্কেট, ওখানে টাচ করা মাত্র কিন্তু একটা ট্রেড প্লেস হয়ে যাবে। এখন আপনি নিচে এসএল লেখা আছে দেখেন, প্লাস এসএল এবং উপরে প্লাস টিপি, সেটাকে আপনি হাত দিয়ে নড়াচড়া করতে পারবেন। এসএলটা এবং সবকিছু আপনি হাত দিয়ে নড়াচড়া করতে পারবেন। পিন্ডিং অর্ডারটাকে নড়াচড়া করান তো দেখি। ওটা নড়বে না, ওটা আপনাকে বাইরে থেকে সিলেক্ট করতে হবে। এখানে প্রাইস দেখে গিয়ে সিলেক্ট করবেন, কনফার্মে ক্লিক করে দিন। এটা একটা লিমিট অর্ডার পড়লো। এখন আপনারা ডাইরেক্ট একটা এন্ট্রি নিবেন। কি করবেন? একটা ডাইরেক্ট এন্ট্রি। আপনারা মার্কেটটাকে দূরে করে নিন। ওকে, মার্কেট দূরে করে নিলেন না, এবার টাইম ফ্রেম যান 15 মিনিট, 15 মিনিট। ওকে, 15 মিনিটে আসলেন, মার্কেট যতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছেন। ওকে, আপনারা একটা কাজ করেন, ডাউনে একটা সেল অর্ডার প্লেস করেন, কনফার্ম সেল করে দিন। একটা সেলের জন্য এন্ট্রি পড়ে গেল, এখন সেই এন্ট্রির উপরে একটা ক্লিক করেন। এবার সবকিছু সেট করেন। ওইটা না, পিছেরটাতে ক্লিক করতে হবে। মার্কেটকে জুম করেন, পিছেরটাতে টাচ করে উপর দিকে নিয়ে যান। মার্কেটটাকে আরেকটু বড় করেন, ক্যান্ডেলগুলোকে আরেকটু লম্বা করেন, ক্যান্ডেলগুলোকে আরেকটু লম্বা করেন, প্রাইজে টাচ করে। এই তো চলে এসেছে, হয়ে গেছে। এবার কাজ করেন, সেলটাকে উপর দিকে নিয়ে যান। এসএল, ওটা নড়বে না, ওটা নড়বে না। এসএল, হ্যাঁ হয়েছে। এবার মার্কেটকে দূরে পাঠিয়ে দিন রিয়াদ ভাই, প্রাইস ধরে। হ্যাঁ, এবার এসএল সেট করেন এবং টার্গেট সেট করেন। রিয়াদ ভাই, জি। ভাই মুসাফ ভাইয়ের প্যান্ডেল উল্টা চলতেছে। রেড হয়ে যাচ্ছে গ্রিন, গ্রিন হয়ে যাচ্ছে রেড। ও, তাহলে আপনি কালারটা আবার চেঞ্জ করেন ফার্স্ট। সেটিংস অপশনে গিয়ে বাম দিকের সবগুলো গ্রিন করেন আর ডান দিকের গুলো রেড করেন।
আপনি এসএলটাকে উপর দিকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর কনফার্ম করেন আর টার্গেটটা ক্রস করে দিন। টার্গেটটাকে ক্রস করে দিন মুসাব ভাই, টার্গেটটাকে ক্রস করে দিন। এসএলটাকে গ্রিনের হাইয়ের উপরে রেখে দিন। প্রফিট আসতে শুরু হয়ে গিয়েছে। এসএলটাকে ওখানে না, ওখানে না, ওখানে না, উপরে রাখেন, যতটুকু লস আপনি মেনে নিতে পারবেন। আর টার্গেট রাখার দরকার নেই, টার্গেটকে কেটে দিন। ভাই এটা ক্রিয়েট ক্যান্ডেলের করতে কালার যারা ভুল করেছেন, ক্যান্ডেলের কালার যারা ভাই ভুল এখানে এসএল এ করেছেন, দেখাবে না যে কত লস হবে? এসএল এ তো দেখাইলো না, এটা তো এসএল এ শুধু জাস্ট দেখাচ্ছে, খেয়াল করেন এসএল এর সাইডে লেখা আছে দেখেন, 65 সেন্ট, 65 সেন্ট। আপনি কনফার্ম করেন না, টিপি কে ক্রস করেন মুসাব ভাই, টিপি কে ক্রস করেন ডান দিকে, ক্রসের উপর ক্লিক করেন, টিপির ট্রেডের উপর ক্লিক করেন। ভাইয়া ওইটা গেছে গা, আবার প্রথম থেকে দেয়া লাগবে। সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করেন, বলছি যে সেটিংসে ক্লিক করেন, প্রাইজের নিচে যে সেটিংস আছে সেটাতে ক্লিক করেন, না তো উপরে সেটিংস আছে ক্লিক করেন। ভাই এই জায়গাতে ট্রেডিং লেখা দেখতে পারতাছি না। আপনি কি ওপরে 501.14 ডেমো, ওখানে একটা সেটিংস আছে দেখতে পাচ্ছেন না? ওপরে সেটিং দেখতে পাচ্ছেন না চাকার মতো চোখের পাশে? ও এবার রেড গুলোকে গ্রিন করেন, গ্রিন গুলোকে রেড করেন। অজয় ভাই পারফেক্ট কাজ করতে পারছেন। এখন শুধু দরকার পারফেক্টলি মার্কেটে একটু কাজ শেখা এবং অ্যানালাইসিস করা, তাহলেই। সেলের জন্য ট্রেড প্লেস করেন মুসাব ভাই, সেলের জন্য এন্ট্রি নিয়ে নিন একটা। TWR1 এর স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাই ওকে, এটা এবার উঠাইতে পারতাছি না। টিপিটাকে উপরে নিয়ে যেতে পারবেন না তো, আপনি ডাউনে ট্রেড করছেন, টার্গেট নিচে হবে, নিচে নিয়ে আসেন। ভাই আমি বায়ের জন্য দিছিলাম। আপনি এখন বাইয়ের জন্য দিচ্ছেন না সেলের জন্য? না বায়ের জন্য ভাই। ও, তাহলে টিপি তো উপরে হবে। না তার জন্যই আমি উপরে নিতে পারতাছি না। ক্রস করেন, টিপির ডান সাইডে ক্লিক করে ক্রস করেন। এটা ক্রসও হইতাছে না ভাইয়া। হচ্ছে না? তাহলে আপনার স্ক্রিনটাকে অর্ডার সেটিংসে ক্লিক করেন, অর্ডার সেটিং এ ক্লিক করেন। আবার ট্রেড ক্লোজ হয়ে গেল। জি ভাই ওইটা আমি কনফার্ম দিতে পারি নাই। আচ্ছা, আপনি বায়ে ক্লিক করেন একটা। জি ভাই এই যে দিছি। হ্যাঁ, এবার ট্রেড প্লেস করবেন না। হ্যাঁ, আপনি টেক প্রফিট সিলেক্ট করেন আগে। রেদ ভাই, আপনি টেক প্রফিটে ক্লিক করেন একটা, দিয়ে প্রাইস বসান। হ্যাঁ, কে কি বলছেন? ভাই আমার ক্যানেলের কালার চেঞ্জ করবো কিভাবে? আমি কিন্তু সেটিং অপশনে দিয়ে গেছিলাম। আমার শেয়ার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? বুঝতে পারলাম না। রিয়াদ ভাই আমার স্ক্রিনটা দেখেন, আমি পিসিতে আছি ভাই। আচ্ছা রিয়াদ ভাই, বলেন। ভাইয়া ওই যে এই যে প্রাইসটা সেট করবো, এটা আমি যতটুকু পর্যন্ত টেক প্রফিট টার্গেট রাখতে চাইতেছি ঠিক ওই ওই নাম্বারটা এই জায়গা দিয়ে দিব, তাই তো? হ্যাঁ, স্টপ লস আমি যতটুকু রাখতে চাইতেছি আমি ওইটা সেট করে এই জায়গায় ওই নাম্বারটা দিয়ে দেবো, রাউন্ড নাম্বারটা। সেটা দিতে পারেন, অথবা আপনি প্রাইজের উপরে একটা ক্লিক করেন, জি ভাই এই যে এখানে দিছি। আপনি টিপস এর উপর ক্লিক করেন। পিপস। হ্যাঁ, এখানে আপনি কত পিপ লস করতে যাচ্ছেন সেটা লিখেন। 00। আরে না, জিরো হবে না তো। 0.01 লটে ট্রেড করছেন না, পার পিপ 1 টাকা করে কাটবে, তাহলে আপনি
ই করেন, 50 লিখেন, 50। -50। এবার উপরে প্রাইজের উপর ক্লিক করেন, এই জায়গায় পিপ পিপসে যান। হবে। এবার আপনি কত পিপ প্রফিট করছেন? পার পিপ 1 টাকা। তাহলে কতটুকু প্রফিট করতে চাচ্ছেন? দেন, 100 দিয়ে দেন। হয়ে গেছে। এবার কনফার্ম। হ্যাঁ, কনফার্ম করে দিন। ভাই এই এই যে দেখেন আমার এখন এই যে ডেমো অ্যাকাউন্ট অনেকগুলো আছে, তা আমি ডিলিট করবো কিভাবে? কি আপনার রিয়েল অ্যাকাউন্ট অনেকগুলো হয়ে গেছে নাকি? না না, ডেমো ডেমো, এই যে রিয়েল, হ্যাঁ জি জি জি, রিয়েল অনেকগুলো হয়েছে, রিয়েল এই যে। এগুলোর তো ডিলিট করার অপশন নেই যতদূর আমি জানি। এটা কি লেখা আছে এখানে? না, রিঅ্যাক্টিভ করবেন না, তাহলেই হবে। ডেমো ওপেন করে নিয়ে কাজ করেন। ভাই এটা রোটেট করে কাজ করা যায় না? হ্যাঁ, যাবে। বাট হচ্ছে না। আপনি স্ক্রিনটাকে জুম আউট করেন, অনেকগুলো ক্যান্ডেল নিয়ে আসেন, জুম আউট করেন, প্রাইজে না, স্ক্রিনের ওপর, ক্যান্ডেলের ওপরে, রেড ক্যান্ডেলের উপরে হাত দিয়ে স্ক্রিনটাকে ছোট করেন। দূরে করেন, দূরে করেন। ট্রেড ক্লোজ হয়ে গেল, স্টপ লস হিট করেছে। জি ভাই। আপনি স্ক্রিনটাকে দূরে করেন না, মাত্র 2টা ক্যান্ডেল দেখা যাচ্ছে কেন? ভাইয়া এটা জুম, এই যে এবার আপনি বের হয়ে আরেকবার ঢুকেন। ভাই আমার এই অবস্থায় আছে ভাই, এই যে ডেমোতে ভাই, এখানে কি ক্লিক করবো? আপনি ক্রস করে দিন। এবার ট্রেড অপশনে যান। ট্রেড অপশনে যাওয়ার পর চেঞ্জ টার্মিনাল, নিচে কোনটা ভাই? দেখেন লেখা আছে চেঞ্জ টার্মিনাল। উপরেরটাকে এরপর চেঞ্জ করেন, এক্সনেস টার্মিনাল, সেট টার্মিনাল। ওকে, অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তাড়াতাড়ি। ওকে, ব্যাক যান, অ্যাকাউন্টে যান, মাই অ্যাকাউন্টে যান। এবার ট্রেড অপশনে ক্লিক করেন। ঠিক আছে। ভাই আমার এখানে এই যে কালার গুলা গ্রিন ডেট গ্রিন ডেট। মাউসের রাইট বাটনে ক্লিক করেন, সেটিংসে যান। এরপরে ভাই এবার সবগুলো ক্লিয়ার করতে থাকেন, গ্রিন দিতে থাকেন, বাম দিকের গুলো সবগুলো গ্রিন। বাম দিকে মানে এই যে এইগুলা গ্রিন। হ্যাঁ, ব্লু গুলো গ্রিন করে দিন। গ্রিন গ্রিন গ্রিন। ওকে ভাই। এবার ক্যানভাসে যান, ক্যানভাসে ওকে করেন না, ক্যানভাস, বাম দিকে ক্যানভাস লেখা আছে। হ্যাঁ, উপরে দেখেন কি লেখা আছে এখানে। হ্যাঁ, এখানে গ্রেডিয়েন্ট। ক্লিক করেন, সলিডে যান। এবার হোয়াইট করেন, সলিডের পাশে হোয়াইট করেন। হ্যাঁ, এবার একটু নিচে যান। ভাইয়া এইগুলোরে আমি সরাইতে পারতেছি না। এবার এবার টেক্সট লেখা আছে, টেক্সটটাকে 14 করেন, আর আর ব্ল্যাক করে দিন। ওইটা না, তার উপরেরটাকে ব্ল্যাক করতে বলছি। 14 পাশে যেটা, ওটাকে ব্ল্যাক করতে বলছি। জি হয়েছে। ভাই। এবার এবার নিচ দিকে যান, সব ঠিক আছে, উপরে যান। ওকে, এবার ইসে ক্লিক করেন, সলিডের নিচেরটাতে ক্লিক করেন।
পারফেক্ট, সবই ঠিক আছে। কালারটাকে চেঞ্জ করেন। এটা না না না, উপরে উপরে যেটা সিলেক্ট করলেন তার ডান পাশে দুইটা ব্ল্যাক হয়ে আছে, এটাকে ব্ল্যাক করে দিন। গাঢ় ব্ল্যাক না, হালকা ব্ল্যাক। ওকে ভাই, এবার ওটাতে নিচে ক্লিক। দেখেন, লাইনে ক্লিক করেন, নিচে লাইনে ক্লিক করেন। ওই তো বেগুনি হয়ে আছে না, নীল হয়ে আছে না, বেগুনি। উপরে উপরে যেটাতে এই মাত্র কাজ করলেন, এই হ্যাঁ যে। এখানে ক্লিক করেন, ব্ল্যাক করেন। হ্যাঁ ওটাকেও ব্ল্যাক করেন, এটাকে ব্ল্যাক। জি ঠিক ভাই। আছে, ওকে দিন। ঠিক আছে। জি ভাই। ভাই এই চারটা পিছন তো দিক, ফুল আসতেছে না, ফুল স্ক্রিন। কই ফুল স্ক্রিনই তো আসছে। না, আপনার তো বড় দেখা যায়, পুরাটা স্ক্রিন একবারে পুরা চার দেখা যায়। আপনার 1 মিনিটের ক্যান্ডেল যে। আচ্ছা, আমি ক্যান্ডেল টাইম চেঞ্জ করে করবো, সেটা বুঝতে পারছি। ওই তো বাম দিকে কোনাতে ইউরো ইউএসডি লেখা আছে না, মার্কেট, তার এই নিচে যে ওয়ান এখানে। মিনিট না না না, উপরে 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 বড় করে ইউরো ইউএসডি লেখা আছে। ক্যান্ডেল ক্যান্ডেল দেখতে পাচ্ছেন না, ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল এই যে। সিলেক্ট করে যেখানে, হ্যাঁ ওখান থেকে যান। হ্যাঁ, 5 মিনিট। জি ভাই, 5 মিনিট, এই যে। ওকে, তাহলে ক্লিয়ার। জি জি। ভাই এখন এটা কাজ যদি শুরু করে দিন। ফুল স্ক্রিন যদি কেমনে করো ভাই, এই যে এই পাশে তো মার্কেট গুলো ও আসতেছে। এই তো এখানে দেখেন, এদিকে দেখেন যেখানে রেড গ্রিন হয়ে বাউন্স হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আহ, ওখানে আস্তে করে একটা লাইনের উপরে আসেন, একটা সোজার উপরে আসেন, যেখানে এই মানে ইটা শেষ হয়েছে ওখানে আসেন। টি লেখা আছে, টি টি দেখতে পাচ্ছেন, টি বড় হাতের টি ব্রাশের নিচে, কোথায়? এখানে? যেখানে আপনি বিভিন্ন লেবেল আঁকাবেন সব এলিমেন্টস গুলো। হ্যাঁ, এই যে। তার একটু বাম দিকে নেন, কার্সারটাকে একটু বাম দিকে নেন, হালকা বামে আর একটু, হ্যাঁ এই তো আসছিল। হ্যাঁ এবার বাম দিকে হটিয়ে দিন, হটান হটান, হ্যাঁ এবার এটাকে নিচে নামিয়ে দিন। হয়েছে এবার। হ্যাঁ, এবার হইছে। রাউন্ড ভাই নাম্বার ওইগুলো, যদি আনতে চান তাহলে সেটিংসে গিয়ে রাউন্ড নাম্বার আনতে পারবেন। ভাই ওইগুলো তো আর আসতেছে না, কই? ওই তো মাউসের রাইট সাইডে ক্লিক করেন, ওখানে না, স্ক্রিনের উপরে গিয়ে সেটিংসে যান, ক্যানভাসে যান। ওকে ঠিক আছে, দাঁড়ান আমাকে দেখতে দিন। লাইনের উপর ক্লিক করেন, টেক্সটের নিচে, আবার ওকে করে দিলেন। ওইটা জি তো ভাইয়া। বলিনি, সেটিংসে তাহলে যান। হ্যাঁ এবার ওখানে দেখেন 14 নিচে লাইন লেখা আছে, হ্যাঁ ওটাকে ব্ল্যাক করেন। তো ব্ল্যাকই। হ্যাঁ উপরে যান, ওয়াটারমার্ক লেখা আছে না, ওটাকে সরিয়ে দিন, ব্লু টিক এটাই। হটান। হ্যাঁ এবার ওর উপরে দেখেন লেখা আছে ক্রস হিয়ার, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ব্ল্যাক আছে না, ব্ল্যাকের পাশে 3 ডট আছে দেখেন, হ্যাঁ লাইন করেন। হ্যাঁ এটাকে অফ করে দিন। উপরে উপরে হরিজন্টাল লেখা আছে না, ওয়েভ অ্যান্ড হর্জ, ভার্ট অ্যান্ড হর্জ, এইখানে। ওটার উপরেরটা, ওটার উপরেরটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওখানে ক্লিক করেন। হরিজন্টাল অনলি, হর্জ অনলি, ক্লিক করেন। হ্যাঁ এবার কালারে যান, ওটার নিচেরটা, হ্যাঁ এবার ব্ল্যাক করেন, ব্ল্যাক। এবার নিচে পাওয়ার বাড়িয়ে দিন, আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন, ব্ল্যাক এর নিচে এটাকে পাওয়ার বাড়ান, বাড়ান কতটুকু নিবেন, পিছনে দেখেন চেঞ্জ হচ্ছে। আর যদি লম্বা দাগও নেন তাহলেও নিতে পারেন, তো এটা হ্যাঁ রেখে দিন, ওকে করে দিন। হ্যাঁ ভাই, করছি। চলবে। হ্যাঁ হ্যাঁ।
ভাইয়া ওই যে যে মার্কেট গুলা চয়েস করবো ওইগুলো তো আসতেছে না, এই যে এখানে প্লাস করলে হয়ে যাবে? হ্যাঁ, মানে এই যে এখানে যে আপনার বিটিসি দাগ দিয়ে, হটিয়ে দিন, বিটিসি হটিয়ে দিন। ভাই এটা আবার এরম কে? প্রত্যেকটা চেঞ্জ করতে হবে। এটা এরকম, এটা এরকম কে? আপনাকে নিজে থেকে প্রত্যেকটা চেঞ্জ করতে হবে। আমার ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউবে, দেখে নিবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া ওই পিসিতে আর মোবাইলে একসাথে কি ইয়া করলে এটা ঝামেলা হবে অ্যাকাউন্টে? না, পিসিতে মার্কেট অ্যানালাইসিস করবেন আর ফোনে ট্রেড করবেন, এতে করে কোনো সমস্যা নেই। আমি ভাইয়া এই যে নিজেই এখানে করি। অনেকগুলো দাগ আছে, দাগগুলো রিমুভ করবো কেমনে? এই যে প্রাইস গুলা। রাউন্ড নাম্বার, হ্যাঁ হ্যাঁ, ওই তো যেভাবে আপনি আনলেন সেভাবে হটাতে হবে। রাইট কিভাবে সাইডে ক্লিক হটাবো? করেন, সেটিংসে যান, ক্যানভাসে যান। এবার হর্স, হর্স অনলি লেখা আছে, তার পাশে ব্ল্যাক হয়ে আছে, সেখানে যান। এবার পাওয়ার কমিয়ে দিন। পাওয়ার আর একটু বাড়িয়ে দিবেন যতটুকু দরকার আপনার। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, হ্যাঁ হ্যাঁ ভাই এখন ঠিক আছে। কাজ শুরু করে দিন। আর ফরেক্স মার্কেটে কোর্স করতে চাইলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। ভাই আমাদের যে 20% নলেজ দেওয়ার কথা ছিল ফরেক্স এর উপরে, ওইটার কি খবর? ওইটা কি করাবেন না নাকি? এতক্ষণ তো সেটাই দিলাম, আরো ক্লিয়ারলি ভাবে দিব। তো ইউটিউবেও দেওয়া আছে, এরপরেও আমি নিজে থেকে দিব। আজকে ধরেন যে প্রথমটা হয়ে গেল, অ্যাকাউন্ট ক্রিয়েট সবকিছু যত কিছু হয়ে গেল, এখন কিভাবে ট্রেড টেস্ট করবেন, কিভাবে প্রফিট আছে, কিভাবে লস আছে, ভাইয়া সবকিছু দেখিয়ে দিব। ভাই আমার একটু একটু দেখাই দেন ভাই এখানে। ভাইয়া হ্যাঁ, রিয়াদ ভাই, ওই পিসিতে দিলে এক্সনেক্স টার্মিনাল আর মেটা 5 আসে, আমি কোনটা সিলেক্ট করব? টার্মিনালে ইউজ করতে পারেন, টার্মিনাল। ওকে ভাই। উপরে আপনার দেখেন, আপনি একটা বাইয়ের জন্য এন্ট্রি নিয়ে নিলেন, এখন হলুদের উপর ক্লিক করেন। হ্যাঁ, এবার ওই স্ক্রিনটাকে ধরে ডান দিকে হটান, বামে বামে হটান, বামে 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 বামে। হ্যাঁ হয়েছে, এখানে রেখে দিন, রেখে দিন। এবার নিচে দেখেন লেখা আছে স্টপ লস আর টেক প্রফিট। ক্লিক করেন, এবার সেট করেন। টেক প্রফিট লাগাবেন কি লাগাবেন না আপনার বিষয়, কিন্তু স্টপ লস লাগাতে হবে। টেক প্রফিট বাড়ান এতটুকু কেন? ভাই একজন কথা বলেন। টেক প্রফিট বাড়ান। এটা কেমনে বাড়াবো? এই যে দেখেন ওখানে ডলার লেখা উঠছে, কতটুকু প্রফিট চান আপনি। আর জি জি যখন ইচ্ছা তখন এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, বারবার চেঞ্জ করতে পারবেন, মিনিটে মিনিটে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ভাইয়া ওই যে আপনি ওই দিনকে বলছিলেন এরকম এরকম। কার মাইক ওপেন আছে? ভাইয়া আপনি বলছিলেন যে আমরা প্রফিটে ক্লিক করার পরে, প্রফিট আসার পরে ওইখানে ওই অবস্থা রেখে দিলে আমাদের মানে আর পরবর্তীতে লস যাবে না। এই তো দেখেন, এই যে ট্রেডটা করছেন, ট্রেডটা যখন একটু প্রফিটে চলে যাবে, বা ধরেন প্রায় অনেকটাই প্রফিটে আছে, অনেকটাই আপে গিয়েছে, তখন আপনি স্টপ লস কে টাচ করে কিন্তু উপরে নিয়ে চলে যেতে পারবেন, বা যেখানে ট্রেড করছেন ওখানে কিন্তু রেখে দিতে পারবেন। এখন পারবেন না, কারণ মার্কেট কিন্তু প্রফিটে যায়নি। যখন প্রফিটে চলে যাবে তখন কিন্তু রেখে দিতে পারবেন, তাহলে কিন্তু আর লস হবে না। বুঝতে পারলেন? মানে যেখান থেকে ট্রেড করছি ওইখানে রেখে দিব? হ্যাঁ, তারও উপরে রাখতে পারবেন, আপনার ইচ্ছা। তাহলে আর লস যাবে না আমার? না, এই যে আপে চলে গেল না, আরো যখন আপে যাবে, যে স্টপ লসের দিকে আসার সম্ভাবনা খুব কম, তখন আপনি এটাকে উপরে নিয়ে চলে যেতে পারবেন। তারপর বাম দিকে মডিফাই ক্লিক করবেন, হলুদ কালার মডিফাই ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করছি। মডিফাই নিচে মডিফাই নিচে হলুদ হয়ে আছে ভাই, হ্যাঁ ক্লিক করেন, হয়ে গেছে। বুঝতে পারছি। ট্রেড কিন্তু প্রফিটে চলছে।
তার মানে এখানে যদি একটু ঠিক মতো কাজ শেখা যায়, ফরেক্স এর কিছু রুলস গুলো যদি শেখা যায়, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে প্রফিট করা সম্ভব। দেখেন মার্কেট আপে কেন যাচ্ছে, নিচে ট্রেন্ড লাইন আছে, দেখতে পাচ্ছেন? এখন ট্রেন্ড লাইন আঁকাবেন কিভাবে বলেন তো? বাম এই দিকে যে দেখেন, দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় 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 এটা এটা তো তৃতীয় নাম্বার, দ্বিতীয়তে যান। হ্যাঁ, ট্রেন্ড লাইন, হ্যাঁ এবার আঁকান। নিচে যেখান থেকে আঁকাবেন ওখানে যান, ক্লিক করেন, ভাই আগে তো ক্লিক হয়ে গেছে। আরেকবার ক্লিক করেন, ডিলেট, এখানে ক্লিক করি। এখন ক্লিক করা হবে না, আগে অপশন নিয়ে আসেন। হ্যাঁ হয়েছে। নিচ থেকে উপরে আঁকাতে হয়, উপর থেকে নিচে না। আপনাকে ট্রেন্ড লাইন আঁকাতে বললাম, কপি ও করেন। আচ্ছা, ডিলেট কেন করছেন? কপি করবেন বা ওটাকে নড়াচড়া করবেন, ওটা যে হটাতে পারবেন না এরকম তো বিষয় না। দেখছো কিভাবে ট্রেন্ড লাইন আগাচ্ছে? মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, উনি ডাউন ট্রেন্ড আগাচ্ছেন। ক্লিক করেন। ইপিক পেন অন করার কি দরকার? আচ্ছা, পরবর্তী দিন আরো ভালোভাবে দেখিয়ে দিব। করেন, মার্কেটে কাজ করতে থাকেন। এই তো একজন ভাই ট্রেন্ড লাইন আঁকিয়েছে কত সুন্দরভাবে। টাইম ফ্রেম ব্যবহার করবেন অনলি 5 মিনিট আর 15 মিনিট। 1 মিনিটের টাইম ফ্রেমে থাকবেন না ভুল করেও। বলতেছি কি ভাইয়া, এক্সাম নেবেন না আমাদের? হিসাব নিকাশ যা আছে সবগুলো পরে দেখাবো। পারফেক্ট, উপর দিক ঠিক করেন। ঠিক আছে। ভুল হয়েছে আঁকানো, ভুল হয়েছে। শ্যাডো নিচে শ্যাডো। রেডের শ্যাডো দিয়ে দ্বিতীয়টা টাচ করিয়ে উপরে চলে যাবে। হ্যাঁ, এবার এটাকে দ্বিতীয়টার বডি টাচ করে উপরে নিয়ে যান। হ্যাঁ, রেখে দিন, হয়ে গেছে। ভাই এমন কোন সিস্টেম আছে ধরেন এই যে আমি লস গেলে অল্প যাবো বাট লাভ হলে বেশি হবে? এটাই তো ওই সিস্টেম। একটা ট্রেড করবেন, মার্কেট অ্যানালাইসিস করে প্রফিটের দিকে যখন যেতে থাকবে, স্টপ লস কে আপনার দিকে নিয়ে চলে আসবেন। তাহলে কি প্রফিট হলে হবে কিন্তু লস হবে না। আর যদি অ্যানালাইসিস ঠিক থাকে, একটা ট্রেডেই 2 দিনের সমান টাকা উঠে চলে আসবে। তাহলে একটা পারফেক্ট অ্যানালাইসিস করতে পারলেই কেল্লা ফতে। আচ্ছা ভাই, লটের বিষয়ে মানে 0.1 লটে মানে আমার 1 টাকা করে কাটবে আর 1 টাকা করে লাভ হবে, 0.2 লটে মানে 2 টাকা করে কাটবে, 2 টাকা করে লস হবে, এরকম না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 0.01 মানে কি 50 পয়সা? 0.5 মানে 50 পয়সা। না 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 না, ওটা হবে না, ওটা হবে না। সর্বোচ্চ 1 টাকা, এর নিচে হবে না। আচ্ছা আচ্ছা। কালকে দেখাবো ভাই, কালকে দেখাবো ভাই। আজকে থাকেন ভাই, কালকে দেখাবো।